হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অপর্ণাস ডে আউটে স্বাগত জানাই। এটা হলো আমার লক্ষ্মী পুজোর দিনের বাকি ভিডিওটুকু। তো দেখো আমি ফুল, বেলপাতা, দূর্বা সব কিছু বেছে নিচ্ছি। তুলসী পাতা, দূর্বাগুলো বেশিরভাগই আগাছা ছিল, তো সুন্দর করে বেছে নিলাম প্রথমে। তারপরেই আমি বসে গেছি পানের খিলি করতে। মা বলেছিল প্রত্যেক বাটায় বাটায় পানের খিলি দিতে হবে, সেজন্য বেশ কয়েকটা পানের খিলি করে নিলাম। তারপরে লক্ষ্মী ঠাকুরের এখানে দেখো আমি ঘট বসিয়ে নিয়েছি, তীরকাঠি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কোষাকুষি, তামার টার সব বসিয়ে নিয়েছি। তারপরে সাদা চন্দন, লাল চন্দন সব একে একে বেটে নিচ্ছি। এরপরেই আমি বসে গেছি ফল কাটতে। 5 রকম ফলই এনেছিলাম, বেশি ফল আনিনি, বিকজ কাটা ফল খুব একটা সবাই খেতে প্রেফারও করে না। সুন্দর করে ফল কেটে নিয়েছি। এটা অলরেডি তখন 4টে বেজে গেছে। হ্যাঁ, ঠাকুরমশাই 4:30 আসবে বলেছে। তো আমার ঠাকুরমশাই না একদম অন টাইমে এসেছে। লক্ষ্মী পুজোর দিন যে এত অন টাইমে ঠাকুরমশাই আসে আমি প্রথম দেখলাম। তো আমি বেশ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। ফলগুলো কেটে গুছিয়ে নিয়েছি। একদম 5 মিনিটও মনে হয়নি, আমি জাস্ট বসেছি, তার মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছে। আর বেশ সুন্দর পুজো করেছে জানো তো আমার ঠাকুরমশাই, টাইম নিয়ে সুন্দর পুজো করেছে। পরে জানালো যে উনি নাকি মেদিনীপুর থেকে এসেছেন। পুরোহিতদেরও বোধহয় কোনো সার্কেল হয়, মানে আমরা এখানকার একটা লোকাল পুরোহিতকে বলেছিলাম, কিন্তু উনি এসেছেন মেদিনীপুর থেকে, ওনাকে রেফার করেছে। তো তারপরে আমি একদম সাজানো অবস্থায় আর ফটো ভিডিও নিতে পারিনি। ঠাকুরমশাই ঢুকে গেছেন, পুজো করা স্টার্ট করে দিয়েছে। আর আমি আর আমার শ্বশুরমশাই বসে গেছি পাশে। এই দেখো আমার ছোট্ট করে আয়োজন। তো ঠাকুরমশাই পুজো করছেন, আর এই যে পাশে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছি। পুজো হচ্ছে বেশ খানিকক্ষণ, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে পুজো করলেন। তারপরে ঠাকুরমশাই চলে যাওয়ার পরে আমি ঘরোয়াভাবে যে পাঁচালিটা পড়তে হয় পাঁচালিটা পড়ে নিচ্ছি। এবার সন্ধ্যাবেলা দেখি যথারীতি রান্নার মাসি আসেনি, তো কিছু তো খেতে হবে ভালো মন্দ, পুজোর দিন বলে কথা। আমি তো ভোগ তেমন রান্না করিনি, তো ফ্রায়েড রাইস আর আলুর দম 6টা পট রান্না করে নিলাম। আর তোমাদের এটাই ছিল আমার লক্ষ্মী পুজোর দিনের ব্লগ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।